নমস্কার, কল্লোল চৌধুরী ফিনান্সিয়াল সার্ভিসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়, কেন মিউচুয়াল ফান্ড এসডব্লিউপি ব্যাংক পোস্ট অফিসের থেকে ভালো। আমরা আজকের আলোচনায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আপনারা কেন এসডব্লিউপি তে ইনভেস্ট করবেন, নতুন ভাবনায় ভাবিত হবেন। চলুন ধীরে ধীরে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি কেন ব্যাংক পোস্ট অফিসের তুলনায় আধুনিকতম ইনভেস্টমেন্ট এসডব্লিউপি তে আপনারা কনসেন্ট্রেট করবেন। আসুন দেখে নেওয়া যাক ব্যাংক পোস্ট অফিস বা মিউচুয়াল ফান্ডের এসডব্লিউপির মধ্যে ডিফারেন্সটা কি। দেখুন, লক্ষ্য করে ব্যাংক এবং পোস্ট অফিসে সুদের হার কিন্তু নির্দিষ্ট 5 থেকে 7.5%, ক্ষেত্র বিশেষ সিনিয়র সিটিজেনদের একটু বাড়তে পারে। ইনফ্লেশনের সঙ্গে কিন্তু এটা পাল্লা দিতে পারে না, প্রতিনিয়ত মূল্যবৃদ্ধি হচ্ছে, যেই মূল্যবৃদ্ধিকে কন্ট্রোল করা এই ইন্টারেস্ট পাওয়ার পর আপনার পক্ষে সম্ভব হবে না, কারণ ভারতবর্ষের ইনফ্লেশন রেট 6 to 7% এর মধ্যে রয়েছে এবং আপনার রেট অফ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সেটাও যদি তাই থাকে, তাহলে আজ থেকে 5-10 বছর পর আপনি ইনফ্লেশনকে বিট করে আপনার লিভিং স্ট্যান্ডার্ডটাকে এক জায়গায় রাখতে পারবেন না যদি আপনি পুরনো ভাবধারার ইনভেস্টমেন্টের সঙ্গে নিজেকে সংযুক্ত রাখেন। সুদের ওপরে কিন্তু ব্যাংক পোস্ট অফিসে টিডিএস কাটা হয়। এবার আমরা আসবো মিউচুয়াল ফান্ডের এসডব্লিউপি তে। এখানে সম্ভাব্য রিটার্ন 8 থেকে 15% এটা দেখা গেছে বিগত দিনের অভিজ্ঞতার উপরে। এছাড়াও এটা কর সাশ্রয়ী, মূলধন থেকে আয় নেওয়া যায় এবং তা বাড়তেও পারে। আমরা ধীরে ধীরে আপনাকে বোঝানোর চেষ্টা করব সেটা কিভাবে কাজ করে। দেখুন, একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি যে ব্যাংক এবং পোস্ট অফিসের এমআইএস এর থেকে এসডব্লিউপি মিউচুয়াল ফান্ডে আপনাকে কিভাবে প্রফিট জেনারেট করে দিতে পারে। ধরা যাক একজন মানুষ 12 লাখ টাকা বিনিয়োগ করলো, সে ব্যাংকেই বিনিয়োগ করলো এবং সে 7% হারে সুদ পেল, তাহলে তার বার্ষিক আয় হয় 84,000 টাকা। আর এই 84,000 টাকা বার্ষিক আয়ে সে কিন্তু যখন এই ইনভেস্টমেন্টটা ম্যাচিওর করবে, সেই ম্যাচুরিটির উপরে তার ইনফ্লেশনটাকে কাটিয়ে উঠতে পারবে না, কারণ তাকে লো রেট অফ ইন্টারেস্টে কিন্তু সেই সময় ইনভেস্ট করতে হবে। এবার আমরা আসি এসডব্লিউপির ক্ষেত্রে। এসডব্লিউপির ক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে 10 থেকে 15% সম্ভাব্য রিটার্ন যদি হয়, বার্ষিক আয় আপনার হতে পারে 1,20,000 টাকা। আপনার ক্যাপিটাল গেইন ট্যাক্স দিয়েও দীর্ঘ মেয়াদে কিন্তু মূলধন বৃদ্ধি হচ্ছে। এসডব্লিউপি কিভাবে কাজ করে? এককালীন টাকা বিনিয়োগ করতে হয়। আমি একটা উদাহরণ দিয়েছিলাম পূর্বের স্লাইডে, যেমন 12 লক্ষ টাকা। প্রতি মাসে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা নিতে পারেন এবং এই টাকা নেওয়ার পরিমাণটা আপনি নিজে ঠিক করতে পারেন। আপনি 7% নেবেন না 8% নেবেন, সেটা আপনি ঠিক করতে পারেন। ধরা যাক আপনি 10,000 টাকা করে মাসে নিলেন। ফান্ড যদি 8 থেকে 15% রিটার্ন দেয়, তাহলে আপনার মাসিক যে প্রয়োজন সেই প্রয়োজনটাও মিটলো এবং এই টাকাটার ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন কিন্তু লং টার্মে কিন্তু হচ্ছে। আপনি 10 বছর যদি স্টে ইনভেস্টেড থাকেন, দেখবেন আপনার ক্যাপিটালও অনেকটা বেড়ে গেছে। সেই সময় গিয়ে আপনার বর্ধিত ক্যাপিটালের উপরে কিন্তু আপনি এসডব্লিউপি নিতে পারেন। তাতে করে যে মূল্যবৃদ্ধি বা ইনফ্লেশন, সেটাকে কিন্তু আপনি সহজেই বিট করতে পারবেন। তাহলে এবার আমরা সামারাইজ করি বিষয়টাকে। কি দাঁড়ালো? এসডব্লিউপি কেন আপনি বেছে নেবেন? সম্ভাব্য রিটার্ন বেশি, 8 থেকে 15%। এটা কর সাশ্রয়ী, মাসিক আয় আপনার নিশ্চিত। মার্কেট যতই ওঠানামা করুক না কেন, মাসে যে টাকাটা আপনার পাওয়ার কথা সেটা আপনি অবশ্যই পাবেন। মূলধন দীর্ঘমেয়াদে বাড়তে পারে এবং সেটা ইনফ্লেশনের সঙ্গে তাল মেলাতে সক্ষম। সঠিক পরিকল্পনার এসডব্লিউপি হতে পারে আপনার স্মার্ট পেনশন। আমরা চেষ্টা করছি আরো বিস্তারিতভাবে এসডব্লিউপির উপরে প্রেজেন্টেশন নিয়ে আপনাদের কাছে আসার। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন এবং আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া রইল, আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।